সবাইকে আগামী শারদীয় শুভেচ্ছা। আসলে শারদীয় দুর্গাপূজা 2024 সুষ্ঠু ও সুন্দর করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কর্তৃক আজকের এই মতবিনী সভার সম্মানিত প্রধান অতিথি এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবর্গ এবং আমাদের বাংলাদেশ ফুটবল পরিষদ নারায়ণগঞ্জ জেলা মহানগরের নেতৃবর্গ, সবাইকেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা জানেন আর অল্প কয়েকদিন পরে আমাদের পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার নাম শিশির ঘোষ অমর। আমি বাংলাদেশ পূজা পরিষদ সিদ্ধুর থানার সভাপতি হিসাবে আছি। আমাদের সিদ্ধুর থানায় গত বছর 7টি পূজা ছিল। এই বছর আমাদের এখানে পূজা হবে 8টি। আমাদের পূজা হবে 8টি। আমি আজাদ ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার অনুরোধ করবো। আর বাকি যারা আছেন দয়া করে আপনি একটু পিছনে বসেন। দয়া করে আপনারা সবাই পিছনে বসেন। দয়া করে আপনারা সবাই পিছনে বসেন। আপনারা জানেন 5 তারিখের পরবর্তীর পর থেকে বাংলাদেশের প্রথম নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। সেই মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জাতীয়তাবাদী দলের সম্মানিত সভাপতি উনি যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, সেই বক্তব্যের পর থেকে আমাদের নারায়ণগঞ্জ জেলায় কোথাও কোনো প্রকার কোনো ঘটনা ঘটেনি, যদিও তার পূর্বে কোনো ঘটনা ঘটেনি। এবং আমাদের সিদ্ধুরগঞ্জ থানায় বিশেষ করে যেহেতু ওনার জন্মভূমি, আমারও সেটা জন্মভূমি, ওনার দিক নির্দেশনায় ওনার সার্বিক তত্ত্বাবধানে অদ্যাবধি আমাদের সিদ্ধুরগঞ্জ থানাতে কোনো প্রকার কোনো ঘটনা ঘটেনি। আজকের প্রধান অতিথিকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আমাদের সিদ্ধুরগঞ্জ থানায় একটি ব্যাজের সমস্যা যে আমাদের মন্দিরটি আছে, সেই মন্দিরের আমরা পূজা করতে পারছি না। আজকে 1 তারিখ, 9 তারিখ আমাদের পূজা। আমি মনে করি আজকের এই অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এটা, মাত্র 7 দিন আছে পূজার, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই চাবি পাচ্ছি না, সেই জায়গা বুঝে পাচ্ছি না। আমরা পূজা করব কি করবো না আমরা সেই নিশ্চয়তা পাচ্ছি না। অনেকে বলছে সে কথা না বলা যায় না। আমি মনে করি আমার এই কথাটি আজকে এই মতবিনিময় সভার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আপনারা কি বলেন? আপনারা কি পূজা করবেন না করবেন না? আমাদের এই সমস্যা, আমাদের এই প্রধান অতিথি যেহেতু 2001 সালে যখন উনি ক্ষমতায় ছিলেন, ওনার মাধ্যমে দক্ষিণ হাজারীবাগে যে মন্দিরটি, সেই মন্দিরের দখলকৃত জায়গাটি আমরা পুনরায় ফিরে পেয়েছিলাম। আমরা আশা করি আজকেও ওনার মাধ্যমে, ওনার যারা আছে তাদের মাধ্যমে আমাদের লক্ষ্মীনারায়ণ কটন মিছিল যে জায়গাটি 82তম পূজা হচ্ছে, সেই পূজা মণ্ডপের জায়গাটি আমরা ফিরে পাবো। ওনার দিক নির্দেশনায় আমরা পূজা করব। ইতিমধ্যে আমাদের মাননীয় কাউন্সিলর মহোদয়, ওনার সুযোগ্য সন্তান গোলাম মোহাম্মদ সাদ্রি সাহেব আমাদের সাথে মত বিনিময় করেছেন। আজকেও এখানে উপজেলাতে পূজার মিটিং হচ্ছে, থানাতেও মিটিং শেষ হয়েছে। আমি অত্র এলাকার সবাই মঙ্গল কামনা করে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমি আজকে আমার যে প্রধান অতিথি আছেন ওনাকে অনুরোধ করবো আমাদের নৃত্যস্থল ব্যাপারে আপনাদের নির্দেশনা বক্তব্য দেন। সবাইকে ধন্যবাদ।